প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা যারা স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপারেন্ট আছো, তোমাদের সকলকেই আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমাদের মধ্যে থেকে অনেক অ্যাসপারেন্ট আমাকে কোয়েশ্চেন করেছিল যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু একটা বলো, আমাদের রেজাল্ট কখন দেবে, আমরা কখন মেরিট লিস্টটা পাবো এবং আমরা কখন চাকরিটা পাবো, এটা নিয়ে কিছু বলো। তো আজকে আমি তোমাদের সমস্ত রকমের কোয়েশ্চেনের আনসার দিয়ে দেব। তো তোমাদেরকে প্রথমেই এই কথাটি বলতে হয় যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং এই ভিডিওটা তোমরা যতজন অ্যাসপারেন্ট আছো সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর এটা তোমাদের মাধ্যমেই সম্ভব। তোমরা সকলের কাছে এই তথ্যটা শেয়ার করে দেবে, তাহলে তাদেরও কোনো ডাউটস থাকবে না এবং তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদেরও কোনো ডাউটস থাকবে না। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেয়ার করবে এবং তোমরা নিজেরাও ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো আমি প্রথমে এই জব নোটিফিকেশনের যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে জবটা, সেই জব প্রোফাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কাজ কি থাকবে, স্যালারি কত থাকবে, তোমরা কোথায় কাজটি পাবে এবং তোমাদের এই যে চাকরিটা সেটা কি তোমাদের পরবর্তী সময়ে রেগুলার করা হবে। তো এইসব সম্পর্কে আমি প্রথমে তোমাদের বিস্তারিত আলোচনা করব, পরে কখন রেজাল্টটা দিতে পারে সেই সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে নেবে। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলছি, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমাদের ত্রিপুরা পুলিশের আন্ডারে যে জব নোটিফিকেশনটা বের হয়েছিল সেটাতে মূলত 6,000-এর মতো শূন্যপদ ছিল। ঠিক আছে, 6,000-এর মতো শূন্যপদ ছিল। এটা বর্তমান সময়ে আমাদের আমাদের ত্রিপুরা রাজ্যে সব থেকে বড় একটা জব নোটিফিকেশন আমরা এটা বলতে পারবো, কারণ এত শূন্যপদে হয়তো একসাথে আগে কখনোই নিয়োগ হয়নি বা বিগত 4-5 বছরের মধ্যে এত বড় নিয়োগ হয়নি। তো তোমাদের এই নিয়োগটাই হতে যাচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভের মাধ্যমে। তো তোমাদের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি আমি বলবো। তো এখানে অনেকেরই কোয়েশ্চেন আছে যে আমাদের এই জবটা কি রেগুলার করা হবে কি না। তো এটা নিয়েও এখন আলোচনা করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের এই জবটা, তোমরা কিন্তু যারা যারা এই জবটা পাবে, তোমাদের এখানে স্যালারি থাকবে 11,000 করে। প্রত্যেক মাসে তোমরা স্যালারি পাবে। ঠিক আছে, তোমাদের এখানে স্যালারির কথা আমি বলে দিলাম। আর তোমাদের শূন্য পদটাও তো আমি বলে দিলাম, শূন্য পদের সংখ্যা হলো 6,000। তোমরা এটা সকলেই জানো আর স্যালারির বিষয়টাও তোমরা সকলেই জানো। তো এখন তোমাদের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন যে তোমাদের কাজ কি হবে এবং কোথায় তোমাদের কাজ হবে। তো এর তো তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন হলো যে তোমাদের কাজটি কোথায় দেওয়া হবে বা পোস্টিং কোথায় দেওয়া হবে। তো তোমাদের পোস্টিং আমাদের ত্রিপুরা রাজ্যের 8টি ডিস্ট্রিক্ট আছে, এই 8টি ডিস্ট্রিক্টের আন্ডারে যে পুলিশ স্টেশনগুলো আছে সেখানে তোমাদের পোস্টিং দেওয়া হবে এবং সেখানে তোমাদের কাজগুলো কি হবে। এখন অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে আমাদের কি আমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই জবটি দেওয়া হবে। হ্যাঁ, ডিস্ট্রিক্টের মধ্যেও দেওয়া হবে বা তোমাদের অন্য ডিস্ট্রিক্টেও দেওয়া হতে পারে। ঠিক আছে, এটা কোনো এখানে বলা নেই। তো এটাও হতে পারে নিজের ডিস্ট্রিক্টেও পড়তে পারে বা অন্য ডিস্ট্রিক্টেও পড়তে পারে। ঠিক আছে, তো এখানে তোমাদের এই ডাউটসটা আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট হলো তোমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তোমাদের কাজ কি থাকবে। তো বর্তমান সময়ে সমাজে বিভিন্ন ধরনের অসামাজিক কাজগুলো হয়ে থাকে, এই অসামাজিক কাজগুলোর বিরুদ্ধে যে পদক্ষেপ নিতে হয় সেগুলোর দায়িত্ব তোমাদেরকে দেওয়া হবে এবং এই কাজগুলা তোমরা তোমাদের দায়িত্ব গ্রহণ করে, এই কাজগুলোর জন্য তোমরা তোমাদের দায়িত্ব গ্রহণ করে আমাদের যে পুলিশ কর্মী আছে তাদেরকে, পুলিশ কর্মী ভাই বোনেরা আছে তাদেরকে তোমরা সাহায্য করবে। এই হিসাবেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে বা তোমরা বিভিন্ন দিক দিয়ে আমাদের যে পুলিশ কর্মী ভাইরা আছে বা ভাই বোনেরা আছে তাদেরকে তোমরা সাহায্য করবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কিসের জন্য নিয়োগ করানো হবে। তো তোমরা বিভিন্ন দিক দিয়ে তোমরা কিন্তু আমাদের যে পুলিশ কর্মীরা বর্তমান সময়ে আছে ত্রিপুরা রাজ্যে তাদেরকে তোমরা সাহায্য করবে, সেই জন্যই কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো নেক্সট হলো তোমাদের এখানে তোমরা কিন্তু ছেলে মেয়ে সকলেই জবটি পাচ্ছ।
আর এখানে তোমরা সকলেই আবেদন করেছো, তো তোমরা সকলেই এখানে জবটি পাবে, সেখানে কোনো জেন্ডারের বাধ্যবাধকতা কিছুই নেই, ঠিক আছে। তো তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যে তোমাদের এখন জবটা এত দেরি হচ্ছে কেন, জবটার মেরিট লিস্ট দিতে, ফাইনাল মেরিট লিস্ট দিতে এত দেরি হচ্ছে কেন। এটা 2022-এর একটা নোটিফিকেশন, তো এখন এত দেরি হচ্ছে কেন। তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, আগে একটা ভিডিওতেও বলেছি, তো এখনো বলছি যে এটা 2022-এর নোটিফিকেশন হলেও এটাকে দুইবার পাবলিশ করা হয়েছে, এবং যাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারে, সেই জন্য কিন্তু এটা দুইবার পাবলিশ করা হয়েছে। এবং তোমরা নিজেরাও জানো যে তোমাদের ইন্টারভিউটাও কিন্তু দুইবার করে ডেট দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ এখানে শূন্য পদের সংখ্যা প্রচুর, 6000 শূন্য পদ, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো 6000 শূন্য পদের জন্য ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম অ্যাসপারেন্ট যাতে এখানে অ্যাপ্লাই করতে পারে বা ইন্টারভিউতে অ্যাটেন্ড হতে পারে, সেই সুযোগটা কিন্তু আমাদের বর্তমান সরকার করে দিয়েছে। যারা যারা প্রথমবার অ্যাপ্লাই করতে পারেনি তাদের জন্য আবার ডেট দিয়েছে, তারা আবার অ্যাপ্লাই করেছে। সেইভাবে কিন্তু আমাদের যে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছিল প্রথমবার, অনেকেই কিন্তু তারা অ্যাটেন্ড করতে পারেনি। তোমাদের মধ্যে থেকেই অনেক অ্যাসপারেন্ট কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেনি, তাদের জন্য আবার পুনরায় ডেট দেওয়া হয়েছে, তারা কিন্তু পরের ডেটে অ্যাটেন্ড করেছে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো। তো সেই দিক দিয়ে কিছুটা লেট হয়েছে। তো এখন মোটামুটি সম্পূর্ণ প্রসেসটাই হয়ে গেছে, এখানে আর কোনো কিছু বাকি নেই। তো তোমাদেরকে এতটুকুই বলা যে তোমাদের এই যে সম্পূর্ণ প্রসেসটা করতে অনেক সময় লেগেছে, কারণ এটা একটা বা দুটো শূন্য পদের কথা নয়, এখানে 6000 শূন্য পদ। আর বর্তমান সময়ে এটাই সব থেকে বড় একটা জব নোটিফিকেশন আছে আমাদের ত্রিপুরা রাজ্যে। আর এটা যখন বের হবে তখন অনেক বেকারির কর্মসংস্থান হবে, আশা করি তোমরা বুঝতে পারছো, 6000 একসাথে কর্মসংস্থান হবে। তো এটা খুব ভালো একটা খবর, বা তোমাদের জন্য খুব ভালো একটা খবর, এটা আসতে চলেছে কয়েকদিনের মধ্যে। তো এখানে তোমাদেরকে আমি এটা বলবো যে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছিলে যে এই জবটা কি রেগুলার করা হবে। তো তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো এই জবটা কি রেগুলার করা হবে। তো তোমাদেরকে আমি বলছি যে এই জবটা রেগুলার করা হবে কি না, এখন এটা 100% গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? আমাদের এসপিও কর্মী যারা 2002-3-এ যারা নিয়োগ হয়েছিল ত্রিপুরা রাজ্যে এসপি কর্মী, তাদের মধ্যে থেকে যারা মাধ্যমিক পাস ছিল অনেকেই কিন্তু ত্রিপুরা পুলিশে প্রমোশন পেয়েছে, ঠিক আছে। ত্রিপুরা পুলিশে প্রমোশন পেয়েছে বিভিন্ন টেস্ট দিয়ে, ফিজিক্যাল টেস্ট দিয়ে তারা কিন্তু ত্রিপুরা পুলিশে প্রমোশন পেয়েছে। তো সেই হিসাবে আমি বলবো তোমাদের মধ্যে থেকেও হতে পারে যে রেগুলার, ভবিষ্যতে হতেও পারে তোমাদের মধ্যে থেকে যারা যারা অ্যাসপারেন্ট এখানে অ্যাপ্লাই করেছে, তোমাদের মধ্যে থেকেই কিন্তু এখানে রেগুলার হতে পারে। আমি হবেই যে এটাও বলবো না, আর হবে না এটাও বলবো না। এখানে তোমাদের 3 বছরের জন্য নিয়োগ করানো হবে, এটা আগে থেকেই বলা হয়েছে, 3 বছরের জন্য কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। আর আমরা সকলেই জানি যে কোনো সরকারি জব একবার হলে সেটা অতি সহজে যায় না, যেটা খুব ইললিগাল ভাবে হয়, যেমন ধরো আমাদের 10,330, সেটা কথা আলাদা আমি রেখে দিলাম। কিন্তু তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ এটা ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেটার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে, বিভিন্ন ফিজিক্যাল টেস্টও হয়তো নেওয়া হয়েছে, সেই হিসাবে তোমাদের নিয়োগ করানো হবে। তো সেই দিক দিয়ে তোমাদের কিন্তু এটা 3 বছর পরে অনেকেই বলবে যে এটা কি চলে যাবে, এরকম কিছু নয়। 3 বছর পর তোমাদের টাইম কিন্তু আরো বাড়ানো হবে, বা টাইমটা এক্সটেনশন করানো হবে তোমাদের, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর এখানে রেগুলারের কথাটা আমি এখন বলবো না, কিন্তু টাইম তোমাদের এক্সটেনশন করানো হবে, টাইমটা বাড়িয়ে দেওয়া হবে, 3 বছরের পরে আরো সময় বাড়িয়ে তোমাদেরকে এখানে রাখা হবে। আর এটা আমি বলবো যে তোমরা যখন 3 বছরের জন্য নিয়োগ হবে, তোমরা তোমাদের পারফরমেন্সটা অনেক ভালো করে করো, যাতে তোমাদের পরবর্তী সময়ে কোনো প্রবলেম না হয়। আর তো তোমাদেরকে আমি এখন রেগুলারের কথাটা 100% সিউরিটি দিয়ে বলছি না, যেহেতু এসপিও থেকে আমাদের ত্রিপুরা পুলিশে প্রমোশন পেয়েছে, তো সেই দিক দিয়ে তোমাদেরও হতে পারে। তো এটা তোমরা পজিটিভ দিক দিয়ে নিও, নেগেটিভ কোনো এসএমএস নিও না, আমি তোমাদেরকে এটাই বলবো। আর এটা 3 বছরের জন্য নিয়োগ করানো হবে, পরবর্তী সময় তোমাদের কিন্তু এক্সটেনশন করানো হবে। তো আশা করি তোমরা এখানে তোমাদের জব সম্পর্কে বিস্তারিত যে আমি কথাগুলো বলেছি তোমরা
বুঝে গেছো। যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে এই জব সম্পর্কে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেব বা তোমাদের জন্য সঠিক তথ্য নিয়ে আসার চেষ্টা করব। তো এতটুকুই এই জব প্রোফাইল সম্পর্কে বলার। এখন তোমাদের রেজাল্ট সম্পর্কে আমি কিছু কথা বলবো। তো বর্তমান সময়ে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি যে জুন মাসে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের যে টিপিএসসির মাধ্যমে ইলেকশন ইন্সপেক্টরের যে পরীক্ষা সেটাও হবে, টিডিএস এডিসির যে পরীক্ষা সেটাও হবে, আর ইউপিএসসির যে প্রিলিম পরীক্ষা সেটাও হবে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো সেখানে। তো সেই দিক দিয়ে কিন্তু তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াগুলো আগে হয়েছিল সেইগুলোর যে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সেই ডেটেই পরীক্ষা হবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো পুরনো যে নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু আগের মতোই চলতে থাকবে, তাদের প্রসেসগুলো যেভাবে করার সেভাবে করবে। তো সেই হিসেবে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটারও যদি কোনো প্রসেস বাকি থাকে তো সেগুলো কিন্তু চলতে থাকবে, সেগুলো কিন্তু তোমাদের পঞ্চায়েত ইলেকশনের জন্য সেটা বন্ধ থাকবে না। সেটা কিসের কিসের উপর এফেক্ট পড়বে, যেমন নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া আসবে না, এটা আমি তোমাদেরকে বলছি, কারণ সামনে পঞ্চায়েত ইলেকশন। তো নতুন করে নিয়োগ প্রক্রিয়া আসবে না, পুরনো যে নিয়োগ প্রক্রিয়াগুলো যেগুলো পাইপলাইনে আছে সেগুলো কিন্তু সেই নিয়ম মেনেই চলতে থাকবে, যেভাবে চলার কথা ছিল সেইভাবে চলতে থাকবে। তো এটাই তোমাদেরকে বলার। তোমরা অনেকেই হয়তো বলবে যে জুন মাসে কিভাবে প্রসেস হবে বিভিন্ন চাকরির। তো আগে থেকেই আমি তোমাদেরকে বলে দিয়েছি যে জুন মাসে সেই সব চাকরির প্রসেসগুলোই বন্ধ থাকবে যেগুলো নতুন, ঠিক আছে? পুরনো চাকরিগুলো কিন্তু সেইভাবেই চলতে থাকবে। তো সেই হিসেবে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে রেজাল্ট সেই রেজাল্টে কিন্তু আমরা আশা করি জুনের লাস্ট উইক বা জুলাইয়ের ফার্স্ট উইকে আমরা এই রেজাল্টটা আশা করছি, ঠিক আছে? তো জুনের লাস্ট উইক এবং জুলাইয়ের ফার্স্ট উইকে আমরা এই রেজাল্টটা আশা করছি তোমাদের মধ্যে দিয়ে দেবে এই রেজাল্টটা। তো তোমরা আশা করি বুঝতেই পারছো জুনের লাস্ট উইক, ধরো 27-28 তারিখ তোমাদের রেজাল্ট, নয়তোবা তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আর কোনো ডাউটস নেই তোমাদের। তোমরা যারা যারা বলেছিলে যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু বলার জন্য, রেজাল্ট কবে দেবে, তো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে, এবং যদি জুনে না দেয় তাহলে জুলাই তো দিয়ে দেবে একদম তোমাদের, এটা আমি বলেছি। এবং অগাস্টে তোমাদের জয়েনিং এর কথাও উঠে আসবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি কোনো কারণে দেরি হয় তাহলে এটা কিন্তু দুর্গাপূজার পরে অবধি যাবে না, ঠিক আছে? দুর্গাপূজার আগেই তোমাদেরকে এই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা বা ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পারছো, দুর্গাপূজার আগে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে একটু পিছিয়ে বললাম, কারণ যদি কোনো কারণে দেরি হয় তাহলে তোমাদের এমন দেরি হবে না যে 2024 পার হয়ে যাবে। এই বছর দুর্গাপূজার আগেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তোমাদেরকে পাবলিশ করানো হবে, তোমাদের কাছে পাবলিশ করানো হবে। আশা করি তোমরা বুঝতেই পারছো এটা। তো আর কোনো ডাউটস নেই, যদি কোনো ডাউটস থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। এবং এই যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে আছেন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন উনিও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন মন্ত্রী মহাশয়ের সাথে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো, এগুলো পত্র পত্রিকায়ও উঠে এসেছে। তো এখানে আর কিছু বলার নেই, আমি শুধু এতটুকুই বলবো, ওনারা বলেছেন যে খুব শীঘ্রই তোমাদের হাতে ওনারা অফার লেটারটা দিয়ে দেবেন। তো তোমাদেরকে এতটুকুই বলার, এবং খুব শীঘ্রই তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা দিয়ে দেওয়ার কথা ওনারা বলেছেন তো বিভিন্ন পত্র পত্রিকায়। তো এতটুকুই বলার, তোমাদেরকে এখানে আর বিস্তারিত কিছু বলার নেই। যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। এবং
যারা যারা আজ এই ভিডিওটা দেখেছো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে। এবং তোমরা যারা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন, আর এই সাহায্যের মাধ্যমে আমি এই তথ্যগুলো সকলের কাছে পৌঁছে দিতে পারবো। তো আজ এই পর্যন্তই, এখানে আর বিস্তারিত কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।